রেজাল্ট কবে দেবে, রেজাল্টের সম্ভাব্য সময়সীমা একদম টাইম লাইন ধরে এগোচ্ছে কমিশন। স্কোর কার্ড প্রকাশের সম্ভাবনা কবে রয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি এর বর্তমান রিক্রুটমেন্ট প্রসেসটা ঠিক কোন জায়গায় রয়েছে, ওবিসি ক্যাটাগরি ও এডিট পোর্টাল কি সক্রিয় হয়েছে এবং তার সম্পূর্ণ গাইডলাইন এবং ডেডলাইন কবে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর লেটেস্ট যে নোটিফিকেশনে কমিশন যে বিষয়টি জানিয়ে দিল সেটা কি, সেই বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটি তুলে ধরবো। তো একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং জেনুইন ইনফরমেশন। ঠিক আছে, তার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটন হিট করে এই আপডেটসটিকে লাইক করে বন্ধুদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এইমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে শুধু একটি নোটিশের খুঁটিনাটি জানার জন্যই নয়, বরং যারা দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষার সঙ্গে যুক্ত এবং বিশেষ করে সেকেন্ড এসএলএসটি, তার সাথে গ্রুপ সি ও গ্রুপ ডি যে ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তায় আছেন যে আগামী দিনে কি হতে চলেছে, রেজাল্ট কবে হবে এবং আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া ঠিক কবে শেষ হবে, তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত তিনটি বড় বিষয় ছাড়াও আরও দুটো বিষয় রয়েছে। তো যে বিষয়গুলো আমরা জানবো, দেখো এই মুহূর্তে প্রকাশিত 19 আগস্ট 2026 তারিখের নোটিফিকেশানে যেটা মূল বক্তব্য সেটা কি এবং কাদের অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। সেকেন্ড যেটা বলবো যে ওবিসি সাব ক্যাটাগরি আপডেট না করলে আপনার যেটা ক্যান্ডিডেচার সেটা কি বাতিল হয়ে যাবে নাকি আপনি জেনারেলে চলে যাবেন, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি, এবং এর সঙ্গে তৃতীয়ত যে বিষয়টা সম্পর্কিত সেটা হচ্ছে এর প্রভাব এবং সমান্তরালভাবে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি সংক্রান্ত বর্তমান পরিস্থিতি, রেজাল্ট ও স্কোর কার্ড প্রকাশের একদম বাস্তবিক সম্ভাবনা। তাহলে প্রথমে যে বিষয়টা সেটাতে চলে আসা যাক, যে ডাব্লিউবিএসএসসির যে লেটেস্ট নোটিফিকেশান যেটা রিলিজ হয়েছে, তো সেই ফ্রেশ অফিসিয়াল নোটিফিকেশান লাইন বাই লাইন আমরা বিশ্লেষণ করব এবং সেই সঙ্গে নোটিশের আওতায় ঠিক কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই বিষয়টাও কিন্তু দেখব। ঠিক আছে, তো চলো নোটিশের বিষয়টাই যাই, নোটিশেরটা দেখে নিই ভালো করে। এই হচ্ছে সেই নোটিশ। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এবং ডেটটা দেখে নিলেই বুঝতে পারবে একদম কারেন্ট 19/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 19 তারিখেই কিন্তু রিলিজ করা হয়েছে নোটিফিকেশানটা ঠিক কী বলছে দেখো। মূল বিষয় সেটা হচ্ছে দেখো এই নোটিশে জারি করা হয়েছে যে এই সেকেন্ড এসএলএসটি যারা রয়েছে, সেকেন্ড এসএলএসটির পরীক্ষার্থীদের জন্য যেখানে ওবিসি সাব ক্যাটাগরি বা আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি আপডেট করার এডিট অপশন কিন্তু চালু করা হয়েছে। এটাই কিন্তু বলা হচ্ছে যে এডিট অপশন কিন্তু চালু করা হয়েছে। সময়সীমা দেখো, ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পোর্টাল ওপেন থাকছে কত তারিখ পর্যন্ত, একদম কিন্তু 20 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এখানে লেখা রয়েছে দেখো 20/8/2026 থেকে 25/8/2026 পর্যন্ত, অর্থাৎ 20 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত, অর্থাৎ তোমাদের হাতে মাত্র 5 থেকে 6 দিন সময়। তো ধাপে ধাপে কিন্তু প্রক্রিয়াগুলো হবে একদম এডিট উইন্ডোতে, যেখানে প্রথমে লগ ইন করতে হবে, তারপরে এডিট অপশন সিলেক্ট করতে হবে, ড্রপডাউন মেনু থেকে সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সাব ক্যাটাগরি ওবিসি এ নাকি ওবিসি বি সেটাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং নির্দিষ্ট টেক্সট বক্সে প্রযোজ্য সার্টিফিকেটের নম্বর ও ইস্যুইং অথরিটি সঠিকভাবে লিখতে হবে। তো যাই হোক, নেক্সট যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দেখো এই নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদটি হলো যে কমিশনের চূড়ান্ত সতর্কবার্তা। তোমরা বলবে সেটা কি, দেখো অটোমেটিক কিন্তু জেনারেল ক্যাটাগরি যে বিষয়টা, কোনো প্রার্থী যদি 25 আগস্ট 2026 মধ্যে তোমরা যারা এসএসসি, আরআরবি, ব্যাংকিং, রেলওয়ে, স্টেট এক্সামস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি যারা নিচ্ছ, তাদের জন্য চাকরি পরীক্ষার জন্য এবার সব চিন্তা বাদ, কারণ আগারওয়াল এক্সাম কার্ড নিয়ে এসেছে স্ট্যাটিক জিকের ওপর ভারতের সবচেয়ে সংক্ষিপ্ত এবং সহজ বই, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ করবে এবং মজবুত করবে। এখানে দেখতে পাচ্ছ পিওয়াইকিউ সেট রয়েছে 2000+। ঠিক আছে, সেই সঙ্গে দেখো 100টা চ্যাপ্টার রয়েছে। কন্টেন্টসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে স্ট্যাটিক জিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে, চ্যাপ্টার্স নেমগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু একদম সুন্দরভাবে ধরে ধরে করা হয়েছে, একদম টপিক ওয়াইজ দেওয়া হচ্ছে। প্রথমে যে দেখতে পাচ্ছ হিস্ট্রি রয়েছে, তারপরে হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, নেক্সট হলো জিওগ্রাফি, পলিটির পরে হচ্ছে এখানে ইকোনমিক্স, সায়েন্স, মিসেলেনিয়াস। তো সমস্ত অধ্যায়ের ওপর কিন্তু স্ট্যাটিক জিকে একদম ধরে ধরে করা হয়েছে, একদম ছকের আকারে তৈরি করা হয়েছে। এই বিশাল স্ট্যাটিক জিকেটি এখন মাত্র 300 পৃষ্ঠায় সম্পূর্ণ, এবং এই 300 পৃষ্ঠায় সম্পূর্ণ বিষয়বস্তু টেবিল বা ছকের আকারে উপস্থাপন করা হয়েছে, যাতে পড়া তথ্যগুলো দীর্ঘ সময় মনে রাখা যায়। এপ্রিল 2026 পর্যন্ত সম্পূর্ণ আপডেটেড রাখা হয়েছে, কম পৃষ্ঠা, নির্ভুল প্রস্তুতি।
তাই আগরওয়াল এক্সাম কার্ডের অঙ্গীকার যে পরীক্ষায় প্রশ্ন আসবেই। কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে বইটি তৈরি করা হয়েছে। আর দেরি না করে আজকেই বইগুলো সংগ্রহ করে ফেলো, লিঙ্ক ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তো চলো আজকের মূল ক্লাস শুরু করা যাক। কোনো প্রার্থী যদি 25শে আগস্ট 2026-এর মধ্যে ওবিসি সাব ক্যাটাগরি আপডেট করতে বাধ্য হন, তবে কমিশন তাকে কোনো অতিরিক্ত সময় দেবে না এবং তার প্রার্থী পদ সরকার সরাসরি আনরিজার্ভড বা জেনারেল হিসেবে কিন্তু গণ্য হবে বা গণ্য করা হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টু বি নোটেড। অবশ্যই কিন্তু এই আপডেটসটি বন্ধুদেরকে শেয়ার করে দেবে, ঠিক আছে? একদম বুঝতেই পারছো, সমস্ত কিছু কিন্তু ব্যাখ্যামূলকভাবে বলে দেওয়া হচ্ছে তোমাদের উপকারের সাথে। এরপর কিন্তু কোনো প্রকার সময়সীমা বাড়ানোর দাবি গ্রাহ্য করা হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এক্সটেনশন রিকোয়েস্ট উইল বি এন্টারটেন, নো ফার্দার রিপ্রেজেন্টেশনস অর এক্সটেনশন রিকোয়েস্ট উইল বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। কোনো রকম কিন্তু দাবি গ্রাহ্য করা হবে না। তো কেন এই পদক্ষেপ? এই পদক্ষেপের মানেটা কি? দেখো, সাম্প্রতিককালে ওবিসি সংরক্ষণ মানে ওবিসি রিজার্ভেশন ও সার্টিফিকেটের যে লিগ্যালিটি, যে বৈধতা, এই নিয়ে যে প্রশাসনিক ও আইনি যে জটিলতা তৈরি হয়েছিল, কমিশন সেই প্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতেই এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট BCW যেটাকে বলছে, মানে এই যে নোটিফিকেশানটি, ঠিক আছে? তো এই নোটিফিকেশানটি কিন্তু মানে হচ্ছে একটা ফ্রেশ ডেটা ভেরিফিকেশান ড্রাইভ এটাকে বলা যেতে পারে। তো যাই হোক, মনে রাখবে যে এই পোর্টালটি খোলা থাকবে 20 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত। তো হাতের সময় কিন্তু অত্যন্ত সীমিত, ঠিক আছে? তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুত এই গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলবে। তোমরা কিভাবে করবে ধাপগুলো কিন্তু বলেই দিয়েছি তোমাদের, ঠিক আছে? অলরেডি বলে দিয়েছি। তো এখানে তোমাদের একটি বিষয় বলবো সতর্কবার্তা হিসেবে, যে নোটিশের শেষ প্যারাগ্রাফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদের অলরেডি বললাম যে আপডেট কিন্তু তোমাদের করতে হবে, নইলে কিন্তু সেই প্রার্থীপদ অটোমেটিকলি কিন্তু আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য হবে। পরবর্তীতে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য কিন্তু আগে থেকে সিদ্ধান্ত তোমাদের নেওয়া উচিত। এবার যে বিষয়টি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডির যেটা বর্তমান পরিস্থিতি, ঠিক আছে? তার যে বিষয়, 3টে আলোচ্য বিষয় কিন্তু এর ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। 3টে আলোচ্য বিষয় বলবে কি কি? দেখো, অনেকেই প্রশ্ন করছো যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির রিক্রুটমেন্ট প্রসেস সেটা বর্তমানে ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে এবং স্কোর কার্ড কি আদৌ রিলিজ হবে, রেজাল্ট কবে রিলিজ হবে, নানা রকম প্রশ্নে কিন্তু সন্দেহ ঘুরে বেড়াচ্ছে এবং ইউটিউবে নানা রকম ধরনের কিন্তু ভিডিওগুলো বলছে, ইনফরমেশানগুলো দিচ্ছে। তো আমি তোমাদের জেনুইন এবং সঠিক কয়েকটি কথা বলবো। দেখো, উচ্চ মাধ্যমিক স্তরের নিয়োগের নোটিফিকেশান আসছে, কিন্তু নন টিচিং স্টাফ বা গ্রুপ সিটি নিয়ে কমিশনের টেবিলে কি চলছে, এটা কিন্তু অনেকে আবার প্রশ্ন করছো। তো আজকের যে নোটিশটা তোমরা দেখলে, একটু আগে যেটা দেখলে, তো এটি শুধুমাত্র একাদশ দ্বাদশের জন্য হলেও এর পিছনে কিন্তু প্রক্রিয়াটি খুব ভালো করে বোঝা দরকার। মানে সাম্প্রতিক নির্দেশিকা এবং ওবিসি তালিকার স্পষ্টতার পর কমিশন প্রথমে হায়ার সেকেন্ডারি লেভেলের ডেটা সাজিয়ে নিচ্ছে, এটা কিন্তু একদম ক্লিয়ার। এটা তো তোমরা বুঝতেই পারছো আশা করি, ঠিক আছে? গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও একই নীতি কার্যকর করা হচ্ছে, যাতে মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরির সময় কোনো রকম আইনি ফাঁকফোকর যেন না থাকে, ঠিক আছে? কোনো রকম আইনি ফাঁকফোকর যেন না থাকে। সঠিক পরীক্ষার সঠিক মূল্যায়ন, ভেরিফিকেশান, প্রশাসনিক যাচাই হবে, তারপরে তো ফল প্রকাশটি হবে। এই রিক্রুটমেন্ট প্রসেস, এই কারেন্ট স্টেজগুলো কিন্তু এখন বর্তমানে চলছে। এখন বর্তমানে তোমরা বলবে তাহলে কোনটা চলছে? আমাদের তো পরীক্ষা হয়ে গেছে, মূল্যায়নও হয়েছে যথাযথ, ভেরিফিকেশানও হয়েছে, তাহলে এখন যেটা চলছে সেটা প্রশাসনিক যাচাই প্রক্রিয়া চলছে। তবেই তো তারপরেই কিন্তু একদম ফলাফল প্রকাশ হয়ে যাবে এবং তারপরে আর কিন্তু বেশি সময় হাতে পাবে না এবং ইন্টারভিউর সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, ঠিক আছে? ইন্টারভিউ প্রক্রিয়াটাও চলে আসবে। তো প্রক্রিয়া কিন্তু আমাদের কোথায় চলছে? একদম চূড়ান্ত পর্যায়ে কিন্তু চলে গেছে প্রক্রিয়া, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা কিন্তু তোমাদেরকে জানতে হবে। প্রতিটি প্যানেল, ওয়েটিং লিস্ট এবং শূন্য পদের বিন্যাস এমনভাবে সাজানো হচ্ছে যাতে প্রক্রিয়াটি শুরু হলে নতুন করে কোনো মামলার কবলে যেন না পড়তে হয়, মানে কোনো রকম যেন আইনি জট পুনরায় যেন না আসে। তো সেইভাবেই কিন্তু বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঠিক করা হচ্ছে। তো শূন্য পদের যেটা ম্যাপিং, রস্টার ম্যাপিং যেটা তোমরা দেখছো, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রতিটি জেলার বিদ্যালয় ভিত্তিক শূন্যপদ এবং ক্যাটাগরি ভিত্তিক যে এসসি এসটি ওবিসি বা ইউআর যে ম্যাপিংয়ের কাজ চলছে, রস্টার ম্যাপিংয়ের কাজ কমিশনের ভেতরে সমান্তরালভাবে চলছে। তো শিক্ষক নিয়োগের এই এডিট উইন্ডো শেষ হলেই কিন্তু বলাই যায় যে কমিশনের নজর পরবর্তী কোথায় নন টিচিং প্রক্রিয়ার দিকে স্থানান্তর হবে, এটা কিন্তু বলাই যায়। সংক্ষেপে যদি বলি তো প্রক্রিয়াটা কিন্তু কোনোভাবেই বন্ধ বা বাতিল হয়ে যায়নি বা হচ্ছে না,
বাইরে থেকে মনে হতে পারে যে নিরাপত্তা চলছে, কিন্তু ভেতরে প্রশাসনিক এবং প্রযুক্তিগত কাজগুলো কিন্তু চূড়ান্ত স্তরে নিয়ে যাওয়ার প্রস্তুতি এখন বর্তমানে চলছে। এইবার অনেকে আমাকে বলছো যে স্কোর কার্ড প্রকাশটা তাহলে কি হবে না, ডাইরেক্ট রেজাল্ট আসবে? দেখো, এ বিষয়ে কিন্তু একটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমরা জানো যে আগের নিয়োগ প্রক্রিয়াগুলোতে অস্বচ্ছতার মূল অভিযোগ ছিল যে কে কত নম্বর পেয়েছে এবং কাট অফ কত ছিল তা স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। এটাই তো ঠিক? তো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে নিজস্ব মতামত জানাবে, ঠিক আছে? বুঝতে পারছো কি তোমরা বিষয়গুলো? অবশ্যই কিন্তু জানাবে। আদালত এবং প্রশাসনিক যে নির্দেশিকার কঠোর অবস্থানের কারণে এখন যেখানে মানে যে কোনো মেধা তালিকা এবং ফলাফলের প্রকাশের ক্ষেত্রে প্রতিটি পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর সঙ্গে একাডেমিক স্কোর যদি প্রযোজ্য হয় তখন একাডেমিক স্কোর প্রয়োজন এবং ওএমআরের মূল্যায়ন ডেটা প্রকাশিত করা বাধ্যতামূলক করা হয়েছে। এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। তো সাম্প্রতিক নিয়োগ কাঠামোর নিয়ম অনুযায়ী রেজাল্ট বেরোনোর সময় অথবা তার ঠিক পরপরেই কিন্তু অফিসিয়াল পোর্টালে ক্যান্ডিডেট লগ ইন অপশানে দেওয়া হবে বা দেওয়া হয় সচরাচর, যেটা আমরা দেখে এসেছি। সেখানে রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ ইন করলে তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর এবং সঙ্গে পূর্ণাঙ্গ যে মানে কমপ্লিট যে স্কোর কার্ড সেটা দেখতে পাবে, ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? শুধু ব্যক্তিগত নম্বর নয়, প্রতিটি ক্যাটাগরি, ইউআর হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসির এ বা বি যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু শেষ কোন নম্বর পর্যন্ত প্রার্থীকে শর্টলিস্ট বা সিলেক্ট করা হয়েছে সেই ক্যাটাগরি ভিত্তিক অফিসিয়াল কাট অফের তালিকা প্রকাশ করার সম্ভাবনাই কিন্তু শতভাগ। তো তোমরা বলবে তাহলে বিষয়টা কি বুঝলাম? দেখো, বিষয়টা একটাই যে এই পুরনো পদ্ধতিকে শুধুমাত্র নির্বাচন প্রার্থীদের নামের তালিকা প্রকাশের দিন কিন্তু শেষ, মানে পুরনো পদ্ধতি কিন্তু শেষ। স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতে যেন কোনো রকম আইনি জটিলতার কবলে পড়তে না হয় বা আইনি জটিলতা এড়োতে কমিশন রেজাল্টের পাশাপাশি ব্যক্তিগত স্কোর ও মেরিট লিস্ট প্রকাশ করতেই বাধ্য থাকবে। একদম ঠিক কি ঠিক না অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে তোমাদের ব্যক্তিগত মতামত জানাবে। আমি কিন্তু কোনো রকম হাওয়াই কথা উড়াচ্ছি না বা কোনো রকম কিন্তু কথা বলছি না, আমি যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তব সেই বিষয়টাই কিন্তু তোমাদেরকে বলছি। অনেকেই তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বলেছো যে আপনি যে এসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি এর রেজাল্ট সেটা নিয়ে আপডেটস দেন না কেন, দিচ্ছেন না কেন? তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসে আমি এই বিষয়গুলো বলতে বাধ্য হলাম। তো এবার আমি যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে লাস্ট যেটা, যে রেজাল্ট কবে দেবে এবং সম্ভাব্য সময়সীমা। এটাই তো তোমাদের একটা ডাউট সবারই মনের। অনেকে বলছো এসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি রেজাল্ট কবে দেবে, কমিশন ঠিক কোন টাইম লাইন ধরে এগোচ্ছে। দেখো, কোনো ভিত্তিহীন মন গড়া তারিখ না দিয়ে কমিশনের যে সাম্প্রতিক গতিবিধি এবং প্রশাসনিক বাস্তবতার নিরিখে সম্ভাব্য সময়সীমা কিন্তু তোমাদের বুঝতে হবে। নোটিশে তোমরা দেখলে যে 25শে আগস্ট 2026 পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরের ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত যে ডেটা কালেকশন চলছে, কমিশন সম্পূর্ণ আইটি সেল থেকে শুরু করে প্রশাসনিক টিম এই আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই ডেটাবেস প্রসেসিং ব্যস্ত থাকবে। এবার তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ধাপ ভিত্তিক যে প্রক্রিয়া। কমিশন সাধারণত উচ্চ স্তরের রিক্রুটমেন্টের যে জট, সেই জট আগে ছাড়ায় এবং তার পরে কিন্তু নন টিচিং অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এর ফাইল খোলে। ফলে আগস্ট মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট প্রকাশের বা পাবলিশ হওয়ার কোনো রকম বাস্তবিক সম্ভাবনা নেই, ঠিক আছে? তাহলে বলবে তাহলে সম্ভাব্য টাইমলাইন তো বলুন। দেখো, শিক্ষক নিয়োগের এই যে ডেটা আপডেশনের পর গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত যে অভ্যন্তরীণ যে স্ক্রুটিনি ও যে অনুমোদন যে প্রক্রিয়া, অ্যাপ্রুভাল যে প্রসেস শেষ হতে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগবে। কয়েক সপ্তাহ মানে কয়েক সপ্তাহ। সেই হিসেবে কমিশন যদি তাদের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যায় তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রেজাল্ট বা তোমাদের যে মেধা তালিকা সংক্রান্ত চূড়ান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং রেজাল্ট প্রকাশের আগে অলরেডি বলে দেবে, নোটিশ জানিয়ে দেবে, সম্ভবত শতভাগ বলাই যায় যে জানিয়ে দেবে তোমাদের যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কবে পাবলিশ হতে চলেছে, ঠিক আছে? তো এখন তোমাদের কি কাজ? তোমরা বলবে আমাদের এখন কি কাজ? দেখো, অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ না আসা পর্যন্ত নির্দিষ্ট কোনো দিনক্ষণকে চূড়ান্তভাবে ধরে নেবে না, বা যে কেউ বললো এই ডেট ধরে রাখুন এটা কিন্তু ধরে নেবে না। সোশ্যাল মিডিয়ার গুজবে বিভ্রান্ত না হয়ে অফিসিয়াল যেটা পোর্টাল সেই দিকে নজর রাখো, সেই দিকে রাখো। দেখো, ইতিমধ্যে কিন্তু একটি নোটিশ এসেছে, এইরকমভাবে কিন্তু একটি নোটিশও আসবে। তো লাস্ট অফ অল আমি একটি বিষয় বলবো যে কমিশনের তরফ থেকে, ঠিক আছে, কমিশনের তরফ থেকে যে কোনো নতুন নোটিফিকেশান বা রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল আপডেট আসা মাত্র সবার আগে আমি তোমাদের সামনে তুলে ধরবো বা তোমাদের সামনে নিয়ে আসবো। তো ভিডিওটা প্রয়োজন মনে হলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত
রেজাল্টের দিনক্ষণ বা তোমরা কি বুঝতে পারলে বা আপডেটসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ প্রত্যেককে। পজিটিভ থাকো এবং অপটিমিস্টিক থাকো, ঠিক রেজাল্ট প্রকাশ হবে। ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েতের প্রিপারেশান অনেকে মানে প্রত্যেকে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? দারুণভাবে পঞ্চায়েত প্রিপারেশান নিচ্ছে, সেটার জন্য একদম আদা জল খেয়ে লেগে পড়ো। পঞ্চায়েত প্রিপারেশানের জন্য প্রস্তুতি তো নিয়ে রাখো, তাই কি না? ঠিক আছে? তো তাছাড়াও দেখবে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু পঞ্চায়েতের ওপর বাংলা, ইংরেজি, জিকে একদম সুন্দরভাবে বুঝিয়ে থরলি ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে। টপিক ওয়াইজ রেফারেল ডিসকাশন, র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট সবগুলোই কিন্তু করানো হচ্ছে। সেগুলোকে অ্যাটেন্ড করো, সঠিকভাবে পড়াশোনা করো, দেখবে সাফল্যের চাবি তোমার হাতেই থাকবে। তো থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।